হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো আজ ভিডিওটি হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকালবেলায় আমি একটু ড্রাগন কেটে নিব, কারণ আজ সকালে আমরা নাস্তা এটাই খাবো। যদিও হচ্ছে আমি নাস্তা বানিয়েছি, কিন্তু দুজনের কারোরই খেতে ইচ্ছা করছিল না। তো আমরা হালকা একটু ড্রাগন খেয়েছি, কারণ একটু ও যদি না খাই তাহলেও তো হয় না। তারপরে ডিরেক্ট চলে গিয়েছিলাম দুপুরে রান্নাবান্নায়। আজ দুপুরে হচ্ছে রান্না করেছি চিংড়ি দিয়ে লতি, যেটা আমাদের অনেক বেশি পছন্দ। আমরা দুজনেই এটা খেতে অনেক বেশি পছন্দ করি। তবে লতি পরিষ্কার করা অনেক বেশি ঝামেলা, যেহেতু ফাতিহা বেবি খুবই কম ঘুমায়। আর হচ্ছে ওর সামনে তো কাটাকাটি একদমই করা যায় না, তো এজন্য আমার অনেক বেশি সময় লাগে লতি পরিষ্কার করতে। সবজি কাটতে অতটা সময় না লাগলেও লতি বা শাক কাটতে আমার অনেক সময় লাগে। তারপরে এই তো আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আর আমি হচ্ছে লতি চিংড়িতে খুবই সামান্য মশলা দেই, আমার বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না। তো রান্না শেষ। আর এরপরে বিকালের দিকে আমি একটু গজা বানিয়েছিলাম, যেহেতু হচ্ছে ফাতিহার বাবা বিকালের দিকে একটু বাসায় ছিল, তো ভাবলাম কিছু গজা বানিয়ে রাখি। কারণ সব সময় হচ্ছে তো আর নাস্তা হুট করে মেহমান আসতে রেডি করা একটু ঝামেলাই মনে হয়। এর জন্য একসাথে হচ্ছে আমি কিছু খাবার বানিয়ে স্টোর করে রাখি, যেগুলো হচ্ছে হঠাৎ মেহমান আসলে দিয়ে দিতে পারি। তো প্রথমে হচ্ছে রুটি বেলে গজার শেপে কেটে নিয়ে তারপরে হচ্ছে ওইগুলো হালকা তেলে ভেজে নিয়ে, বেশি ডিপ ফ্রাই করা যাবে না। তারপরে হচ্ছে চিনির শিরা দিয়ে নিতে হবে। এবার এই তো আমার গজা রেডি। আমি কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্টভাবে গজা বানাতে পারি। তো এরপরে হচ্ছে এগুলো আমি রেখে দিব। এগুলো মোটামুটি হচ্ছে 1 মাসের মতো ভালো থাকে। তো আমার বাসায় অতদিন থাকবে না, এর আগেই শেষ হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে মাত্র 1 কাপ আটা দিয়ে এতগুলো বানিয়েছি। তো আমার হাতে যেহেতু সময় কম, আমি বেশি করে বানাতেও পারি না, তো 1 কাপ ময়দা দিয়ে এতটুকুই হয়েছিল। তাও কিন্তু অনেক হয়েছে। তো এগুলা বানানো অনেক বেশি ঝামেলা। তো আমার হাতে মোটামুটি আধা ঘন্টা টাইম ছিল, আধা ঘন্টা টাইমে আমি এতটুকুই করতে পেরেছি। তারপরে এগুলো আমি হচ্ছে রেখে দিলাম। আর ফাতিহার বাবা বলছিল সন্ধ্যায় সে নুডলস খাবে। এর মধ্যে আমার বাসায় কিছু মেহমানও এসেছিল ফাতিহাকে দেখার জন্য। ও যেহেতু অসুস্থ, ওকে দেখতে মোটামুটি অনেক মানুষ আসতেছে আলহামদুলিল্লাহ। ও বাসায় যেমন সবার আদরের, এখানে সবাইও ফাতিহা বেবিকে অনেক বেশি ভালোবাসে। তো কয়েকটা মেহমান এসেছিলো বাসায়, সে সাথে আমাদের জন্য ও হচ্ছে নুডলস রান্না করেছিলাম। আর কিছু করতে পারিনি, কারণ আমার মেয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল, যেহেতু ও একটু অসুস্থ। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।